বলার ভাষা নাই। আমি খালি দুই তিনটি কথা বলবো যে মানুষ কিভাবে এত হিংস্র হতে পারে। 8 বছরের একটি শিশুকে আমাদের বাংলাদেশে একটি কথা বলে ড্রেস নিয়ে সমস্যা। আসলে কি ড্রেসের সমস্যা ভাই? আপনারা বলেন তো। যে 8 বছরের মেয়েটি ধর্ষিত হয়েছে তার কি ড্রেসে কোনো প্রবলেম ছিল? আপনারা বলেন, আজকের ড্রেসে প্রবলেম ছিল? সে মাদ্রাসায় মাত্র পড়ছে, যার কোনো শারীরিক গঠনেই হয়নি যে একটা মানুষকে ধর্ষণ করা যায়। কই, আমার তো চোখে পড়ে না যে একজন যারা হাতা কাটা ড্রেস করে পড়ে তারা ধর্ষিত হয়েছে এই বাজারে, হচ্ছে না। তাইলে প্রতিনিয়ত একটি 4 বছরের শিশু, গতকালকে দেখেছি একটা ফরিদপুরে একটি 4 বছরের শিশুকে নির্যাতন করা হয়েছে, 15 বছরের ছেলে। তার 2 দিন আগে কুমিল্লা গাইবান্ধার 10 বছরের আপন বাবা ধর্ষণ করেছে। আমরা কোন দেশে বাস করছি আপনারা বলবেন? আসিয়ার মতো একটি বাচ্চাকে, যাকে মানে ভাষায় এগুলো তো ক্যামেরার সামনে বলা যাবে না, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আমার প্রশ্ন একটি, এই জনগণের সামনে, যে এরকম আর কত আছিয়া, মানে কত আছিয়া এরকম ধর্ষিত হবে? আপনারা জানেন, আমরা সন্ধ্যার পর এখন রাস্তায় বের হতে ভয় পাই যে এই মনে হয় আসিয়ার মতো আমাকে কেউ তাবলা মারলো, পিছন থেকে মনে হয় কেউ ছুরি মারলো, পিছন থেকে মনে হয় কেউ চুলের মুঠি টান দিয়ে বের করে নিয়ে যাচ্ছে, এরকম মনে হয়। বের হতে পারছি না, আজকে 4-5 দিন ধরে ঘুমাতে পারি না। মানে শুধু আসিয়ারিটা, মানে চোখ বন্ধ করলে মনে হয়, মানে এই মনে হয় কাকে জানি আসিয়ার মতো আরো কাউকে জানি ধর্ষণ করছে। কিভাবে সম্ভব? বাবা কি সন্তানকে ধর্ষণ করতে পারে? একটা ভাই কি তার বোনকে ধর্ষণ করতে পারে? আমার তো জানা নাই। সবাই বলে মিডিয়া খারাপ, মিডিয়ার মানুষ খারাপ, মিডিয়ার মানুষ এই, মিডিয়ার কই, আজ পর্যন্ত মিডিয়ার কোনো মানুষকে তো কেউ ধর্ষণ করতে পারে না। হ্যাঁ, মিডিয়ার মানুষকে তো ধর্ষণ করতে পারছে? বলেন আপনারা সাংবাদিক ভাইরা, আপনারাই বলেন, মিডিয়ার মানুষকে কিন্তু কেউ ধর্ষণ করতে আজ পর্যন্ত পারেনি। তাহলে সাধারণ মানুষকে, এই যে সাধারণ মানে শিশু বাচ্চা, তাদেরকে কিভাবে ধর্ষণ করছে? বলার ভাষা নয়, কিছু বলতে পারবো না। আমি শুধু একটি জিনিস চাই, আসিয়াকে যে ধর্ষণ করেছে 3 জন মিলে, সাথে যারা ছিল, একজন মহিলা নাকি, একজন মা কি করে পারে হেল্প করতে, এই কাজে সহযোগিতা করতে? এটা কি সম্ভব? সে কি মা? আমার তো মনে হয় না সে কারো মা বা কারো শাশুড়ি বা কারো বোন হতে পারে। আমি একটাই কথা বলবো, কোন আদালতে বিচার চাই না। আদালতের বিচার 2 বছর 1 মাস 2 মাস 6 মাস, আদালতের বিচার চাই না। বিচার চাই ওপেন ভাষাবে, যেটা আমাদের কোরআনে একদম উল্লেখ করা আছে। ধর্ষিতা মানুষকে ওপেন, তাকে জবাই করা হবে, তাকে ওপেন ফাঁসি দেওয়া হবে। হ্যাঁ, মানে আমরা দেখতে চাই তার কল্লা আলাদা হবে, মানে তাকে ওপেন ফাঁসি দেওয়া হবে, ওকে তাকে জবাই করা হবে জনগণের সামনে। আমরা এটা দেখতে চাই। আমরা আর আদালতের বিচার চাই না ভাই। আদালতে বহুত বিচার করছেন আপনারা, যারা ধর্ষণ করেছে অনেক বড়, মানে এত বিচার করেন আপনারা। 2 মাস পর 6 মাস পর সে আবার বের করে আরো 10 জনকে ধর্ষণ করবে। এটা আপনারা চাচ্ছেন? আপনারা কি এটা চাচ্ছেন যে 2 মাস 6 মাসের বিচার হোক? আমরা 2 মাস 6 মাসের বিচার আদালতে চাই না, আমরা ওপেন ফাঁসি চাই। আমরা মানে শুনেছি যে তত্ত্বাবধায়ক সরকার নাকি বলেছে 90 দিনের সময় চাচ্ছে। কিসের 90 দিন? আমরা 90 সেকেন্ড সময় চাচ্ছি না। আমরা এই আজকের ফাঁসি আমরা মানে ইমিডিয়েটলি চাচ্ছি। আমরা 90 দিনে না, 90 সেকেন্ডে তার ফাঁসির দাবি করছি। আমরা ওপেন ফাঁসি চাই, ওপেন। আমরা দেখতে চাই যেটা আপনি আরব কান্ট্রিতে হয়ে আসতেছে, যেটা সৌদি আরবে হচ্ছে, যেটা ওমানে হচ্ছে, যেটা দুবাইতে হচ্ছে। আমরা 15 দিন না, আপনি 15 দিন, আমি 15 সেকেন্ড দিতে চাচ্ছি না। আর কয়জন আছে প্রতিদিন আপনার 6 থেকে 10 জন মানুষ ধর্ষণ হচ্ছে, সব বাচ্চা। ওই একটা অ্যাডাল্ট মেয়েকে তো কেউ অ্যাটাক করতে পারতেছে না। আবার বলে বাংলাদেশের ড্রেসের সমস্যা। কিসের ড্রেসের সমস্যা? আমরা কি নয় আসছি এখানে আমাদের ধর্ষণ করবে? আমাদের স্বাধীনতা নাই? যদি এই কথা আমরা উল্লেখ করি, তাহলে আপনি আউট অফ কান্ট্রিতে চলে যান, আপনি আমাদের পাশের কান্ট্রিতে ইন্ডিয়াতে চলে যান, সেখানে
আগে ধর্ষণ হবে চীন, তারা তো ধর্ষণ হচ্ছে না। তাহলে বাংলাদেশ একটু হলে এখানকার ড্রেসের সমস্যা, ড্রেসের জন্য ধর্ষণ হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল কথা। মানুষের মন মানসিকতা নজর সব নষ্ট হয়ে গেছে। নিজের লজ্জা মনে হয় তার সাথে যদি ঘুমাতে পারতাম, এত খারাপ হতে পারে এরা। এমন মানুষ আছে যে সুন্দর একটা বোন যদি হয়, পাশের আমার ভাইকা, আমার যদি বোন না হতো তাহলে আমি এরকম কাজ করতে পারতাম। এই হলো বাংলাদেশ, এই আমাদের বাংলাদেশের মানুষের আচরণ ব্যবহার। যদি নিজের বোন না হতো, প্রতিদিন মনে হয় প্রতিটা বোন হতো ভাইয়ের কাছে। আমি আর কিছু বলবো না আজকের জন্য। আজকে আমরা এই জনসম্মুখের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। আমি কথা বলতে পারি না ভাই, আমি যতটুকু আমার